আসসালামু আলাইকুম বিয়র, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম সৌদির বাড়িতে টাঙ্কি সাফ করার জন্য। অলরেডি দেখতে পারতেছেন টাঙ্কির কি পরিস্থিতি। আমাদের দেশে তো এরকম হয় না। আমাদের দেশে পানিগুলো কালার হয় একটু, মানে এত এত কাছার আতা হয় না, বলেও না। কিন্তু এই দেশের মধ্যে এটা দেখেন কিসে কি পানিতে গোসল করে, দেখতে পারতেছেন পুরা অবস্থা, দেখতেছেন কাঁচরার অবস্থা কি। আমি অলরেডি টাঙ্কির ভিতর থেকে ভিডিও করতেছি। তো অলরেডি দেখতেছেন পানি ছেড়ে দিছি, আমি ভিতরে বসে আছি অলরেডি। দেখতে পাচ্ছেন এগুলো কি, অনেক কাঁচরা। এই বিদেশের বাড়িতে টাঙ্কিগুলো এরা সাফ করে না, এরা ডাবলেতে করে, এগুলো সাফ করে না। যখন পাইপ টাইপ সব জাম হয়ে যায় তখন এগুলো সাফ করে। গতকালকে এসে আমি একটা বাথরুম বহুত কষ্টে খুলছিলাম, পাইপ জাম হয়ে গেছিলো। এই যে লবণাক্ত, এই যে কাঁচরা, এগুলোর কারণে। তো দেখতে পারতেছেন এগুলো যদি পাইপের ভিতরে ঢুকে তো পানি আসবে কিভাবে। তো অলরেডি দেখতে পারতেছেন অনেক কাঁচরা। তো অলরেডি চলে আসলাম এগুলো সাফ করার জন্য। আজকে ট্যাঙ্কিটা সাফ করার জন্য 150 টাকা কন্ট্যাক্ট নিয়েছিলাম, ওগুলো সাফ করে দেব। তো কাজ শেষে ভিডিও দেবো আবার। কাজটা কেমন হলো অবশ্যই জানাবেন। কাজ শেষে আপনাদেরকে ভিডিও দেবো, অবশ্যই আপনারা বলবেন। বর্তমান পরিস্থিতি এখন দেখতে পারতেছেন কি অবস্থা, দেখে বুঝতে পারতেছেন। এটা হচ্ছে সৌদি আরবের অবস্থা, কাঁচরা আর কাঁচরা। দেখতে পারতেছেন আমি ভিতরে বসে আছি। অলরেডি দেখতে পাচ্ছেন ভিতরের অবস্থা। পানি অর্ধেক ছিল, এগুলো ছেড়ে দিছি, এগুলো বের হচ্ছে, তারপরে কাঁচরাগুলো বের করে নেব। বাইরের পরিস্থিতিটা আপনাদেরকে একটু দেখাই। এই হচ্ছে বাইরের পরিস্থিতি। বাইরের ভিউটা অনেক সুন্দর না? এখানে ড্রাইভার দাঁড়িয়ে আছে, আমি কাজ করতেছি, ও নিচে দাঁড়িয়ে আছে। তো অলরেডি দেখতে পারতেছেন। তো অবশ্যই পুরো ক্লিন করার পর আপনাদেরকে দেখাবো কাজটা কেমন হলো। আবার দেখাচ্ছি ভিতরটা, দেখতে পারতেছেন। তো আজকে এখানে শেষ, এরপরে ক্লিন করে আপনাদেরকে ভিডিও দেব। তো অবশ্যই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে ওনাদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর সবসময় সাপোর্ট করবেন, আর ফলো দিয়ে রাখবেন। আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য, দেখার জন্য ফলো দিয়ে রাখবেন, শেয়ার করে ওনাদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো এটা দেখতে পারতেছেন ভিতরের অবস্থা কি, কীভাবে যে এগুলো গোসল করে, কেমনি কী করে বলতে পারি না। দেখতে পারতেছেন কী অবস্থা ট্যাঙ্কির ভিতরে, এই অবস্থা। এগুলো পাইপের ভিতরে ঢুকে গতকালকে একটা পাইপ 3 ঘন্টা লাগছে বাথরুম সাফ করতে। 200 টাকা কন্ট্যাক্ট করছে, ওটা কন্ট্যাক্ট করে ওটা ক্লিয়ার করছে। ও বলতেছে 50 টাকা দেবে। অন্য আগে আরেকটা সাব্বাক 5 ফিটারের লোক আসছিল, মানে সৌদি আরবে যারা সাব্বাক বলা হয় আমাদেরকে, যারা 5 ফিটারের কাজ করি, সে এসে খুলতে পারে নাই। পরবর্তীতে আমাকে ফোন করে বলা হয় যে একটা লোক আসছে, ও করতে পারে নাই, এখন তুই পারবি কিনা। পরে আমি বলছি দেখ, আমি যদি পারি খুলতে তো 200 টাকা লাগবে, আর যদি না পারি 1 টাকাও লাগবে না। তো কালকে রাত্রে আসছি 8টা বাজে, 7টা বাজে কি 7টার দিকে, 7:30টার দিকে আসছি, রাতে 10:30 বাজে গেছে, 2-3 ঘন্টা লেগে গেছে। অবশেষে কাজটা কমপ্লিট করে গেলাম। তারপরে বললাম যে তোর টাঙ্কি সাফ করিস না কেন, অনেক কাঁচরা। পরে বললো যে তুই করতে পারছ, আমি বলছি হ্যাঁ করবো। কত টাকা? 200 টাকা চাইছি, পরে 150 টাকা বললো আর কি। অবশ্যই দেখতে পারতেছেন এগুলো কি,
এগুলা যদি এই অবস্থা হয়, দেখতে এগুলো 5 দিয়ে ঢুকলে কীভাবে আপনার পানি যাবে। তো অবশ্যই সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ফলো দিয়ে সবসময় পাশে থাকবেন। ভিডিওটি ওনাদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো এই পর্যন্ত আপাতত শেষ। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো কতটুকু ক্লিন করলাম, কতটুকু কাজটা কতটুকু ভালো হলো, সেটা আপনাদেরকে দেখাবো। ভিডিও লাস্ট কাজ কমপ্লিট করার পরে কেমন দেখা সেটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।